ওয়েটারটা কোথায় গেল? এইখানেই তো ফেলেছিলাম। কি ব্যাপার দাদা, সবাইকে খুব খুশি মনে হচ্ছে। ঠিক আছে, আজ না হয় সত্যি আমাদের সবাইকে আলুর পরোটা আর আলুর দম খাওয়াবে। হ্যাঁ দাদু, আজ আপনাদের সেবায় আপনাদের এই সুপার ওয়েটার হাজির। বলুন আপনার কি অর্ডার আছে? ফুলকপির পরোটা। ওকে দাদু, তোমার? আমি আলুর পরোটা আবার আলুর দম দিয়েই। তারপর কি হচ্ছে সকাল সকাল? আর তুই হাতে পেন খাতা নিয়ে কি করছিস? এই সুপার ওয়েটার আজ অর্ডার নিচ্ছে। বলুন আপনার কি অর্ডার আছে? আমি আমারও অর্ডারটা নিয়ে নিন ওয়েটার। দুটো মূলোর পরোটা। সরি ঈশান, ব্যাড লাক, মূলো তো নেই আজকে বাড়িতে। আমাদের ভাগ্য আমাদের হাতেই থাকে মামি। এই নাও মূলো। পরোটা তো শুধু অজুহাত, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছো। কাউকে বলো না। নমস্কার। দাদু প্রণাম। এটা রেখে আসি। এসো এসো এসো, ঠিক আছে, দীর্ঘজীবী হও, বসো। লিখে নে, দুটো মূলোর পরোটা, মেশিন গান। লিখে নিয়েছি। দাঁড়াও, কি ফোন করেছে দেখি। হ্যাঁ ঠিকই বলেছো তুমি। আচ্ছা শোনো, মূলো তো ধুয়ে এনেছি, কিন্তু এটাকে কোড়াবে কে? আমি। আরে আমি পরোটা শুধু খাবো না, হেল্পও করবো। দাও এগুলো দাও। হ্যাঁ আসলে এগুলো শিখলে কোথা থেকে? ঠাম্মার কাছ থেকে। 5 বছর ছিলাম ঠাম্মার সাথে, তো ব্যাস ওনাকে হেল্প করতে করতে আমিও শিখে নিয়েছি। খুব ভালো। ওনার হাতের রান্না অসাধারণ ছিল। কি ভালো পরোটা বানাতো। খাবারে ভালোবাসার ছোঁয়া থাকলে টেস্টই বদলে যায়। আমিও মাম্মার হাতের তৈরি পরোটার স্বাদ কোনোদিন ভুলতে পারবো না। এই হলো তোমার পরোটা, আর এটা আমার ঠাম্মির পরোটা। যা বলেছিস, তনুর হাতে যেন জাদু ছিল। বাসমতি চালের যা খিচুড়ি করতো না, আহা, আজও মুখে লেগে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নেব। হ্যাঁ হ্যাঁ। দাদু, আমার তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, চলো, পরোটা বানাতে বানাতে কথা হবে, চলো। না না দাদু, ওখানে সবার সামনে, অ্যাকচুয়ালি ওই নম্রতার সামনে আমি এটা বলতে পারবো না। এমন কি জরুরি কথা যেটা ওর সামনেও বলা যাবে না? অ্যাকচুয়ালি বীর আঙ্কেল আর তনু আন্টির ব্যাপারে কথাটা। দাদু, আমি ওদের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা জানতে চাই। আমি শুধু এটাই জানতে চাই যে ওদের অ্যাক্সিডেন্টের পর এখানে তো পুলিশ নিশ্চয়ই এসেছিল, কিছু না কিছু ইনভেস্টিগেশন তো হয়েছে, তার থেকে কিছু না কিছু অন্তত জানা গেছে যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, কারোর পরিকল্পনা। আই নিড ইউর হেল্প দাদু, প্লিজ। উপরওয়ালা জানে বাবা, যা কিছু হয়েছে সেদিন আমাদের কাছে দুঃস্বপ্ন ছাড়া কিচ্ছু নয়। ওই অ্যাক্সিডেন্টের ফলে আমরা সব হারিয়েছি, সব শেষ হয়ে গেছে। অনেক দিন পর্যন্ত বুঝতেই পারিনি যে ঘটলো কি। হৃদয়, বুদ্ধি, মন সব স্থবির হয়ে গিয়েছিল, জ্ঞান হারার মতো কাটিয়েছি। ওই দুটো বাচ্চার মুখ দেখে আমাদের সব ভুলতে হয়েছে। পুলিশও এসেছে কয়েকবার, কিন্তু ওই কেসটা তো তোমার বাবাই দেখছিলেন। হ্যাঁ, পরে একজন নতুন সাব ইন্সপেক্টর এসেছিলেন, উনি কি যেন নাম ছিল ওনার। হ্যাঁ, উনি ইন্সপেক্টর সিং। উনিও 2-1 বার এখানে এসে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু নতুন কিছু সামনে আসেনি, আর কেস বন্ধ হয়ে যায়। আমাদের কাছে ওই কেসের থেকেও জরুরি ছিল ওই বাচ্চা দুটির জীবন, যাদের আমাদের মানুষ করতে হতো। আর তাই নিজেদের কষ্ট বুকে চেপে রেখে মন থেকে সব সরিয়ে দিয়েছি। দাদু, আই এম রিয়েলি ভেরি সরি। আমি তোমাকে পুরনো কথা মনে করিয়ে দিলাম। আর দাদু, আই এম রিয়েলি ভেরি সরি। আমি তোমাকে পুরনো কথা মনে করিয়ে দিলাম। আর কোনো ব্যাপার নয়, কিন্তু তুমি এইসব জানতে চাইছো কেন হঠাৎ করে? যখন আমি নম্রতার সাথে বসে গল্প করি, ও খুব চিন্তা করে। জানি না এরকম কেন মনে হয় যে এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কিছু ছিল।
যেটা আমাদের মধ্যে কেউ জানে না। ও নিজের জীবনের সব কিছু হারিয়েছে সেদিন, নিজের বাবা মা, নিজের সবকিছু। আর সেই জন্যই হয়তো এই সত্যটা সহ্য করতে পারছে না, আর তাই ওর মাথায় এইসব দুঃস্বপ্নের মতো বেশি আসছে। কিন্তু তুমি বুদ্ধিমান, ওকে সামলে রেখো। না দাদু, যাই হয়ে যাক না কেন, আমি সত্যটা খুঁজে বের করবই। যদি এটা সত্যিই কারোর পরিকল্পনা হয়, তাহলে এর পেছনে যারা আছে তাদের শাস্তি দিয়েই ছাড়বো, যাতে নম্রতার কষ্ট কিছুটা কমে। ওখানে তো পরোটা তৈরি হচ্ছে, আর তোমরা এখানে কি খিচুড়ি তৈরি করছো? ওই তো আমরা দুজন শুধুমাত্র। জার্নালিস্ট হবে না? জিজ্ঞেস কর, আরো কয়েকটা প্রশ্ন করে নে। দেখায় বুদ্ধিমান, কিন্তু আসলে হাবিলদার। এই এসপি, ও হাবিলদার। এসপি, হ্যাঁ? আচ্ছা, একজন ঠিক হলো আছে। জার্নালিস্ট, একজন পুলিশ অফিসার, আর কোনো গুন্ডা বদমাশদের রক্ষে নেই। এবার যাওয়া যাক। চলো পরোটা। চলো বাবা, চলো বাবা। এই নাও বাবা, না আরেকটা দিদা, না পরোটা। না না, আরে, আর পরোটা না, আরেকটা নাও। তিনটে অলরেডি খেয়ে নিয়েছি। হাই ঈশান। হাই নূর। নূর, তুই কোথায় যাচ্ছিস? কলেজে যাচ্ছি। কিন্তু আজকে তো শনিবার। হ্যাঁ, কিন্তু আমার এক্সট্রা ক্লাস আছে তো, আমার দেরি হচ্ছে, আমি আসছি। আরে মা, কিছু খেয়ে তো যা। দাদু, আমার খুব দেরি হয়ে যাচ্ছে, আমি ক্যান্টিনে কিছু খেয়ে নেব। এক মিনিট দাঁড়া, সব সময় দৌড়তে থাকে এই মেয়েটা। খালি পেটে যাবি কলেজে? এই নে, বাসে খেয়ে নিস। ওকে। সাবধানে যাস। আরে কি সুন্দর লাগছে তোকে। চল, লাইব্রেরিতে ড্রপ করে দিবি। আজকে আমি তোকে কোথাও ড্রপ করতে পারবো না, আজ সারাদিনটা তুই আমার সাথে থাকবি। আজকে তোকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। কোথায়? নম্রতা মা, কলেজ যাচ্ছ? হ্যাঁ দাদু। সাবধানে। হ্যাঁ। প্রণাম নি। আরে বেঁচে থাকো বাবা, সুখে থাকো। হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যেও দুজন। হ্যাঁ, ঠিক আমি আছে। ওকে ড্রপ করে দেবো। বাই দাদু। বাই মা। দুজনকে কি ভালো মানায় না? আর খুশিও, খুব সরল ছেলেও। ওকে যখনই দেখি না আমার বীরের কথা মনে পড়ে যায়। ঠিক বলেছ তুমি। আমি ওর দৃষ্টিতে সত্যিকারের ভালোবাসা দেখেছি। আমি খুব খুশি নম্রতা নিজের জন্য এত ভালো ছেলে বেঁচেছে। আমার তো শুধু নূরকে নিয়ে চিন্তা। উপরওয়ালার দয়ে ও যেন ভালো জীবন সঙ্গী পায়। হাই, এত দেরি করলে কেন? সো সরি নূর, কান ধরছি। রাস্তায় এত ট্রাফিক ছিল যে কি বলবো, ক্ষমা করে দাও প্লিজ। নো প্রবলেম। সেদিন আমি কফি ডেটে তোমাকে ওয়েট করিয়েছিলাম, আর আজকে আমি তোমার জন্য ওয়েট করলাম। শোধবোধ হয়ে গেল তো? আচ্ছা, তুমি এখানে কেন বসে আছো? ভেতরে কেন গেলে না? আমি ভিতরে গেছিলাম, কিন্তু সব টেবিল দেখলাম ফুল। ওরা বললো 1-1.5 ঘন্টা তো লাগবেই। হোয়াট? তুমি এখানেই দাঁড়াও, আমি দেখে আসছি। আই নিড এ টেবিল রাইট নাও। সরি স্যার, ওয়েটিং চলছে। তুমি জানো আমার বাবা কে? সরি স্যার, এক্ষুনি টেবিল অ্যারেঞ্জ করছি। ডু ইট ফাস্ট। ওয়াও, ছেলেটার মধ্যে ব্যাপার আছে, টাকাও আছে আর ক্ষমতাও। কাম নূর, লেটস গো ইনসাইড। উফ, দারুণ ব্যাপার। আই এম শিওর নম্রতার ঈশানেরও এত ক্ষমতা নেই। দেখছি আজকাল তোর সাহস খুব বেড়েছে। কেন? আমি কি করলাম? কখনো পরোটার অজুহাতে, কখনো অন্য কোনো অজুহাতে বাড়িতে চলে আসছিস। ব্যাপারটা কি? দেখ, আমি আমার লাইফে ক্লিয়ার যে আমি কি চাই। কি চাই? তোকে চাই, আর তোর জন্য ইম্পর্টেন্ট কি? তোর ফ্যামিলি। তাই মূলত আনতেই হবে, পরোটা তো বানাতেই হবে, আর খাওয়াতেও হবে। এই যে, এত খুশি হবারও দরকার নেই। এত বাজে বকলে না, পালিয়ে যাবো অন্য কারোর সাথে। ওই বলেছিলাম না, তুই যতই জোরে দৌড়াস আমি ঠিক তোকে ধরে নেব। আচ্ছা ঠিক আছে, ছাড়। আমাকে সত্যি করে বলতো। কি? দেখ, বেশি স্মার্ট হোস না। আমি খুব ভালো করে জানি যে তুই শুধু পরোটা খেতে আসিসনি। সত্যি করে বলতো, দাদুর সাথে কি কথা বলছিলি? আমি সব নোটিস করেছি। যেই আমি এলাম সঙ্গে সঙ্গে তুই টপিক চেঞ্জ করে দিলি। আরে আমি তো তোকে দেখি এমনিতেই সবকিছু ভুলে যাই, আর এখন তো কিছু মনেই পড়ছে না। ঈশান, আই এম ভেরি সিরিয়াস। তুই সিরিয়াস? তাহলে হসপিটাল যাই। ভাই, তোর সাথে আজকাল কথা বলাই বেকার। কোথায় যাচ্ছি আমরা? এক্ষুনি বলি আমার সাথে কথা বলা বেকার, এখন বলছিস কোথায় যাচ্ছি?
আরে তুই চুপচাপ বস আর ড্রাইভটা এনজয় কর। इबादत मेरी तू है मोहब्बत तो किस्मत मेरी बारियां बारियां जान बारियां हारियां हारी तुझ पे दिल हारियां संग तेरे उम्र भर नवा उड़ारियां उड़ारियां उड़ारियां। পুলিশ স্টেশন, এটাই তোর বলা সেই স্পেশাল জায়গা? আরে না আমার মা, এখানে আমার 2 মিনিটের কাজ আছে। তুই 5 মিনিট একটু চুপ করে বস, আমি এক্ষুনি যাবো আর আসবো। কিন্তু এখানে তোর কি কাজ আছে? এখানে আমার একটা বন্ধু আছে যশ, নতুন পোস্টিং হয়েছে, ওকে শুধু উইশ করে আসবো। আসছি। তাড়াতাড়ি আসিস, না হলে জিপ নিয়ে পালিয়ে যাবো কিন্তু। ঈশান। আরে যশ ভাই। আরে কি করছিস ভাই, এটা পুলিশ স্টেশন। সরি এতদিন বাদে দেখা হলো। আরে কত স্মার্ট লাগছে তোকে, জিম করছিস আরে তোকে তো হ্যান্ডসাম লাগছে ভাই। কংগ্রাচুলেশনস ফর ইওর নিউ পোস্টিং। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর বল কেমন চলছে? ভাই একটা ইম্পর্টেন্ট কথা ছিল, তুই বল কেমন আছিস? ব্যাস নতুন এএসপি কে স্যালুট করার প্রস্তুতি নিচ্ছি। চল আয়। আচ্ছা শোন, কথাটা খুবই ইম্পর্টেন্ট। আজ থেকে 16 বছর আগে এই গ্রামে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখানকার এক্স এমএলএ ওই দীপ সিং, হ্যাঁ, উনি আর ওনার ফ্যামিলির 5 জন ওই অ্যাক্সিডেন্টে মারা যান। ওই টাইমে এই কেসের ইনভেস্টিগেশন সাব ইন্সপেক্টর নিহাল সিং, হ্যাঁ উনি তো এখন কোনো সিনিয়র পোস্টে আছেন। একটা ছোট্ট হেল্পের দরকার আছে। ওই কেস ফাইলটা যদি তুই একবার আমাকে দেখাস তাহলে খুব ভালো হয়। আচ্ছা ভাই, একটা 16 বছরের পুরনো কেসের ফাইল আমি বুঝতে পারছি না তুই কেন দেখতে চাইছিস? ভাই একটু দরকার আছে, এইটুকু হেল্প করতে পারবি না? আমার জানাটা ভীষণ দরকারি। এই অ্যাক্সিডেন্টে ওই ফ্যামিলির 5 জন মারা গেছে। প্লিজ নাও না। আই আন্ডারস্ট্যান্ড। নেহাল সিং এই সময় কোনো সিনিয়র পোস্টে আছেন, কিন্তু আমি জানতে পারছি না উনি কোথায় আছেন। তুই যদি একটু চেষ্টা করে ওনার ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারিস, খুব হেল্প হয় আমার জন্য। দেখ, উনি এই কেসটার ব্যাপারে কিছু না কিছু তো জানেন, কোনো ক্লু পেতে পারি, বা এমন কাউকে যে এই কেসের ব্যাপারে কিছু জানে। আচ্ছা ঠিক আছে, তুই একদম টেনশন নিস না। এই কেসটাকে সলভ করার জন্য আমি পুরোপুরি চেষ্টা করব, আর আমি খুব তাড়াতাড়ি এই কেসের ফাইলটাও আনিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ যশ ভাই। এটা কি করছিস? এটা কোত্থেকে পেলি? আর বলিস না তো, বাচ্চাগুলো এমন করে এসে বললো না। এই জন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। সবসময় অন্যের খুশিতে নিজের খুশি খুঁজে নিস, আর এই ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। কিউটি। আচ্ছা এবার এটা নিয়ে কি করব? এটা আমি বলছি। দেখো, আজ থেকে 16 বছর আগে এখানকার যিনি এক্স এমএলএ ছিলেন দীপ সিং, ওনাদের পরিবার কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। ওই কেসের ফাইলটা আমার চাই, খুবই আর্জেন্ট। হ্যাঁ বল। স্যার আপনাকে একটা জরুরি কথা বলার আছে। সিং ফ্যামিলির অ্যাক্সিডেন্ট কেসের যে ফাইলটা আছে ওটা স্যার দ্বিতীয়বার আবার খুলতে চলেছে। কেসটা আবার কে খুলতে চাইছে? একটা ছেলে এসেছিল স্যার। ঈশান, কোথায় নিয়ে যাচ্ছিস? আর একটু অপেক্ষা করো ডার্লিং। এটা আয়, সারপ্রাইজ। এটা চোখের বাঁধন খুলছি, কিন্তু চোখ খুলবি না। ঈশান, বললাম তো একবার।
1 2 3 খোল। জোনাকি, কি সুন্দর এগুলো। কেন তুমি ডেকেছো আমাকে এখানে? মনে হচ্ছে পরিবারের মধ্যে পুলিশের ভূতটা এখনো ছাড়েনি। ছেলে অফিসার হতে চলেছে, আর সাহস তো দেখো, ডিউটি জয়েন করার আগে ইনকোয়ারি করতে চলে গেছে পুলিশ স্টেশনে। কি আজে বাজে কথা বলছো তুমি? ও কেন যেতে যাবে থানায়? ইনভেস্টিগেশন করতে গেছিল, পুরনো ফাইল খুঁজছিল তনু আর বীরের অ্যাক্সিডেন্টের। কোনো মেয়েকে খুশি করার জন্য আমাদের ব্যাপারে নাক গলাচ্ছে তোমার ছেলে। কে ওই মেয়েটা? ও হলো তনু আর বীরের মেয়ে। আমি কথা দিচ্ছি, এই জীবনে সব থেকে বেশি, এমনকি আমার জীবনের থেকেও বেশি তোকে ভালোবাসবো। এবার তুইও কথা দে। কি মানে প্রমিস কর আমাকে। আমি কথা দিচ্ছি, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে প্রেমের ভূত চেপেছে ওর মাথায়। তাহলে আটকাওনি কেন তুমি ওকে? তুমি বোঝাবে নাকি আমি বোঝাবো ওকে? আমি কথা দিচ্ছি, যখন আমি অফিসার হয়ে যাব আর গুন্ডাদের পিছনে ছুটবো, তোকে মনে করব। হয়ে গেল তোর গুন্ডা ধরা। কেন? তুইও তো দৌড় করাস আমাকে, তোকেও তো ধরে ফেলি, গুন্ডাদেরও ঠিক ধরে ফেলবো। ধর ধর। সামান্য জোনাকি ধরতে পারছো না, ওর নাকি গুন্ডা ধরবে? আমিও তো তোর পেছন পেছন ছুটি বল, তাই আমিও কথা দিচ্ছি যে আমি সব সময় তোর পেছন পেছন ছুটবো। আমার ছেলের থেকে দূরে থাকবি, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। দূরেই আছি তোমার ছেলের থেকে, কিন্তু ও আমাদের কাছে আসছে। সত্যিটা কি সেটা তো তুমি জানোই। আটকাওনি কেন তুমি ওকে? দূরে রাখা উচিত ছিল এখান থেকে। এখনো সময় আছে, আটকাও ওকে। আর না হলে আমরা আটকাতেও পারি আর শেষ করতেও পারি। ঠিক আছে, এবার তাহলে কথা দে, তুই আমার সাথে কখনো ঝগড়া করবি না। কথা দে। আমায় কি পিঁপড়ে কামড়েছে আমি এসব বলবো? কি ভেবেছিস আমার? ওরে বাবা রে, তোকে খাপাতেই তো আমি সব থেকে বেশি মজা পাই। তাহলে কথা দে, এই যে ভালোবাসার ঝগড়া তুই আমার সাথে সবসময় করবি। ঠিক আছে, এবার তুই আমায় কথা দে যে আমার সাথে কখনো ঝগড়া করবি না। কেন? মাঝে মাঝে তো ঝগড়া করবই, ভালোবাসার ঝগড়া। ওকে, কিন্তু আমারও একটা কথা আছে, যখনই তুই ঝগড়া করবি আমি কিন্তু সরি বলবো না। আমি তারপরও তোকে কিচ্ছু বলবো না,
তুই আমার প্রাণটাও নিয়ে নিস। যদি ওর এই ইনভেস্টিগেশনের জেদ না ছাড়ে তাহলে পৃথিবী ছাড়তে হবে ওকে। তোর আগে উপরওয়ালা যেন আমায় নিজের কাছে ডেকে নেন। কথা দে, এরপর আর কখনো এরকম মরার কথা বলবি না। আমি কথা দিচ্ছি, না আমি নিজে না তোকে কখনো এই ব্যাপারে ভাবতে দেব। আমাদের এই জীবনটা একসাথে বাঁচার আর একসাথে থাকার কথাই তো হবে নম্রতা। আমরা সবসময় একসাথেই থাকবো ঈশান। কারণ আমরা একসাথে থাকার জন্যই জন্মেছি, আমাদের কেউ আলাদা করতে পারবে না, কখনো না। এইভাবে বলিস না, যদি নজর লেগে যায়। নজর তো তখনই লাগবে যখন কেউ তোকে অন্য নজরে দেখবে। তুমি যদি তোমার ছেলেকে জীবিত দেখতে চাও তাহলে ওকে বলো এই কেস থেকে যেন দূরে থাকে, আর এটা করার জন্য তোমাকে তোমার ছেলের থেকে ওই মেয়েটাকে দূরে করতে হবে, কারণ এই সব কিছু ও ওর জন্য করছে। বোঝাও ওকে আর শেষ করে দাও ওদের দুজনের মধ্যে সম্পর্কের ব্যাপার, না হলে ওই দুজনের ভালোবাসা তোমাদের সবাইকে শেষ করে দেবে, বুঝেছো? আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না নম্রতা। আমিও না রে। সারাটা রাস্তা ধরে দেখলাম তুই কিছু বলছিস না, এরকম চুপচাপ আছিস, কি হয়েছে? সারপ্রাইজটা পছন্দ না হলে বলে দে। তোর সারপ্রাইজ দেখে আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি, তখন থেকে সেটা নিয়েই ভাবছি। আচ্ছা, তাই জন্য সারাটা রাস্তা আমার সাথে কথা বললি না? একটু কথাও তো বলতে পারতিস। কেন কথা বলিনি জানিস? আজকের রাতটা আমার জীবনের মোস্ট বিউটিফুল নাইট ছিল, যেটা কোনোদিন ভোলার নয়। তুই জানিস, বাবা মা চলে যাওয়ার পর তুই তো আমার একমাত্র দুনিয়া। দাদু দিদা মামা মামি সবাই আমায় খুব ভালোবাসে, কিন্তু যদি তুই না থাকিস সব কেমন যেন শূন্য লাগে রে। একমাত্র তোর সাথেই আমি আমার মনের সব কথা শেয়ার করতে পারি। তুই আছিস বলেই আমি আছি। এত লম্বা চওড়া ডায়লগ দিয়ে যাচ্ছিস, আমার কথাও তো একটু শোন। আমি তোর জীবন, তোর দুনিয়া কখনো খালি থাকতে দেব না, সব সময় তোর সাথে থাকবো। কথা দিলাম আমি তোকে, আর তোকে ছাড়া আমিও কিচ্ছু নই রে। তুই আমার খুশির লকার, আর এই লকারটা লক করে চাবি এই, আর কিন্তু ফিরে আসবে না। তাহলে ভাবো তোমার ছেলের কি হবে যদি ওর এই ইনভেস্টিগেশনের জেদ না ছাড়ে, তাহলে ওকে পৃথিবী ছাড়তে হবে। কবে শেষ হবে এইসব? কবে শেষ হবে? ঈশানকে একটা ফোন করি। তুই এখন সেই অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন করবি কেন? নম্রতার জন্য। তুমি তো জানো আমার জীবনের জায়গাটা কোথায়। না, আর কতদিন এইভাবে বেঁচে থাকবো আমি? কতদিন? কে আমার ছেলের জীবনটাকে এইভাবে শেষ করে দিতে চাইছে? ও আচ্ছা, রণধীরের ছেলে প্রেম করছে বীর আর তনুর মেয়ের সঙ্গে। ইন্টারেস্টিং। আর ওই মেয়েটার জন্য ঈশান এই কেসের মধ্যে ঢুকতে চায়। আর আপনি টেনশন নেবেন না, আমি সাবধান করে দিয়েছি ওর বাবাকে যে নিজের ছেলেকে ওই মেয়েটা আর এই কেসটা থেকে যেন দূরে রাখে, না হলে পরিণাম ভালো হবে না। ওর জন্য এটাই ঠিক আছে।
বিশ্বাস হয় না যে তোমরা আমার কাছে নেই। আমার না মনে হয় তোমরা সব সময় আমার পাশে আছো। মনে হয় এক্ষুনি বাবা বলবেন, নম্রতা তৈরি হয়ে নে। 1 2 1 2 1 2 1 1। মাম্মা, বাবা, তোমরা জানো তোমাদের চলে যাওয়ার পর যদি ঈশান আমার পাশে না থাকতো, জানি না আমি নিজেকে কি করে সামলাতাম। মাঝে মাঝে আমার না খুব ভয় করে আমার এই সুখ যেন কেউ ছিনিয়ে না নেয়। আমি না যখন মনে প্রাণে খুব খুশি হয়ে যাই, সুখ আমায় ছেড়ে চলে যায়। কিন্তু এই ভয়ের কথা আমি কাউকে বলি না, কারণ আমি চাই না যে সবাই ভাবুক আমি আমার সুখ নিয়ে ইনসিকিউর। এখন আমার খুশির সবচেয়ে বড় কারণ হলো ঈশান। হে উপরওয়ালা, ওকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। ওকে সবসময় আমার কাছে রেখো, আমার পাশে রেখো। দিদা নিজের পার্সটা চাইছে, অপেক্ষা করছে। আরে কি হলো আমার মেশিন গান, এত চুপচাপ কেন? শোন না, তোকে না একটা কথা বলতে ভুলে গেছি। পরশু না আমি একটা লেটার পেয়েছিলাম। লেটার? কি লাভ লেটার? নাম বল ওর, ওর অবস্থা খারাপ করে দেবো আমি। কোত্থেকে পেলি? কোত্থেকে পেলি? দাদুর রুম থেকে। আর মনে হলো লেটারটা জেসমিন মাম্মার লেখা। কি মানে বলছিলাম যে কি লেখা ছিল ওতে? জানি না, পড়ার সুযোগই পেলাম না। নূর ঢুকে পড়েছিল ঘরে। তারপর? আর কি, লেটার ওখানেই পড়ে থাকলো। আর পরে যখন আমি লেটারটা খুঁজতে গেলাম, ওটা তো ওখানে ছিলই না। কিন্তু ওটাতে আমার নাম লেখা ছিল। কি জানি জেসমিন মাম্মা আমার সম্বন্ধে লেটারটায় কি লিখেছিল দাদুকে। কোনো ব্যাপার না, ওই লেটারটা পেয়ে যাবি তুই। কিন্তু নম্রতা, তুই শিওর যে ওটা জেসমিন আন্টি লিখেছেন? হ্যাঁ, আমি শিওর ওটা ওনারই লেখা। আর ওটাতে লেখা ছিল ফর বাবা, তাই আমি শিওর ওটা জেসমিন মাম্মারই লেখা ছিল। আজ বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো ওদেরকে যে তুমি আসলে কার মেয়ে। তোমার মা আমার রিয়েল সিস্টার ছিল। আফটার অল উনিই তো আমার আসল মা, তাই না? সেই জন্যই আমি জানতে চাইছি যে ওতে কি লেখা ছিল, কারণ ওনার সাথে অনেক রহস্য জড়িয়ে আছে, যার সমাধান আমি এখনো খুঁজছি। যে উনি এইভাবে কেন চলে গেলেন? আমি কি ওনার মেয়ে ছিলাম না? উনি কি আমায় ভালোবাসতেন না? এমন নয় যে মাম্মা বাবা কোনোদিনও আমার খেয়াল রাখেননি। ওনারা আমার আসল মা বাবা না হয়েও অনেক ভালোবেসেছেন। ওনারা তো ওয়ার্ল্ডের বেস্ট মা বাবা, যা ওপরওয়ালা আমাকে দিয়েছিলেন। কিন্তু জানিস তো ঈশান, কখনো কখনো নিজেকে খুব অভাগা বলে মনে হয়, কারণ যিনি জন্ম দিলেন তিনিই ছেড়ে চলে গেলেন আমায়। তুই জানিস নম্রতা, ঠাম্মা সবসময় বলতো যে উপরওয়ালা এক হাতে যেরকম নেন তেমন ভাবে দু হাতে ফিরিয়েও দেন। ভালো করে দেখ একবার, আমাদের সবার জীবনে কত গিফটস আছে। তোর জীবনে তোর মা বাবা, আমার জীবনে আমার ঠাম্মি, আর আমাদের জীবনে আমরা দুজন, তাই না? আর তারপরে যদি কোনো খামতি থাকে, কোনো অসুবিধা চলে আসে যার জন্য আমরা ভেঙে পড়ি, তাহলে ওই অসুবিধাটাকে কিক মেরে আমাদের জীবন থেকে বের করে দেওয়া উচিত। আর তাদের জন্য গ্রেটফুল হওয়া উচিত যারা আমাদের জীবনে আছে।
प्यार तू है, दरिया भी तू है, मजेदार तू है, मेरी सुबह शाम मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। নম্রতা, একটা কাজ করি, চল একসাথে গিয়ে প্রার্থনা করি যাতে উপরওয়ালা কৃপা দৃষ্টি দেন আর আমরা একে অপরের থেকে আলাদা না হই। তুই যখন চাইছিস তখন প্রার্থনা নিশ্চয়ই করব, কিন্তু আমি জানি আমাদের একে অপরের থেকে কেউ আলাদা করতে পারবে না। চল। तू है सब यार, तू है दरिया भी तू है, मजेदार तू है, मेरी सुबह शाम मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। ओ रे पिया আশীর্বাদ করুন বাবা। আরে ভাই, আমি তো তোকে বলেছিলাম না, ওই আছে আমার কপালে রে, তাই তো আমি ওর সঙ্গে ধাক্কা খেলাম। আমি একদম ফ্রিজ হয়ে গেছিলাম, মানে এমন অবস্থা যে আমি বুঝতেই পারছিলাম না। তার মানে ওর মধ্যে স্পেশাল কিছু একটা আছে, কারণ প্রথমবার তুই নাকি গাড়ি, ব্র্যান্ড, জামা কাপড় বাদ দিয়ে মানুষকে নোটিস করছিস। আমার না কিছু একটা হয়েছে, আমি ভালোবেসে ফেলেছি, আমি লাভ। ভালোবাসা না খুব সুন্দর একটা অনুভূতি, কিন্তু তোর এই প্রথম দেখায় প্রেম আমার না ভালো ঠেকছে না। তুই এমন একজনের কথা বলছিস যাকে তুই 4 দিন আগে চিনতিসই না। তবে যাই হোক, আমি তোর জন্য খুশি, আর আমি এইটাই চাই যে তোদের খুব তাড়াতাড়ি যেন দেখা হোক, একে অপরকে বোঝ, আর সেও যেন ঠিক সেটাই ফিল করে যেটা তুই করছিস। আচ্ছা, somebody is getting senti and all, হ্যাঁ? ঈশানের সাইড এফেক্ট, হ্যাঁ? তা তো ঠিক। দেখ নম্রতা, তুই, আমি, দাদা, আমরা ছোট থেকে একসঙ্গে আছি, আর একে অপরকে ছাড়া কখনো থাকি না, রাইট? রাইট, থাকবো না একদম। তোমাকে নিজের ছেলের থেকে ওই মেয়েটাকে দূরে করতে হবে, কারণ এই সব কিছু ও মেয়েটির জন্য করছে। বোঝাও কি? আর শেষ করে দাও ওদের দুজনের মধ্যেকার প্রেমের সম্পর্ক, না হলে ওদের দুজনের ভালোবাসা তোমাদের সকলকে শেষ করে দেবে, বুঝেছো?
ঈশান, কি হলো? আরে তুমি এত ভয় পেয়েছো কেন? ঈশান কোথায়? ঈশান তো সকাল সকাল বেরিয়ে গেছে, ওর আজ একটা সেমিনার রয়েছে। কিন্তু তোমার কি হলো? তুমি এত ঘাবড়ে আছো কেন? ওই মাথা খারাপ নাকি? ঠিক করে গাড়ি চালাতে পারিস না? এই যাত্রায় তো বেঁচে গেলি তুই, কপাল ভালো ছিল তোর। আজকে তো ছেড়ে দিলাম, দ্বিতীয়বার আর নয়। ওর কাছে তো সত্যি ঈশানের চেয়েও বড় গাড়ি আছে। থ্যাঙ্কস বরুণ, কিন্তু তুমি কি রোজ আমাকে বাড়ি থেকে পিক আপ করবে? ও ইয়েস ইয়েস। কেন? কিছু না, তাহলে আমি আসি। হ্যাঁ, আমি স্যারকে নোটটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আসছি। সরি 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 সরি। এই, তোকে তো আমি দেখে হাঁটতে পারিস না? আরে ভাই সরি বললাম তো। সরি সরি বললি সব হয়ে যায় না? ভাই তাড়াহুড়ো ছিলাম, তাই ভুল করে লেগে গেছে। ভুল করে? আমি যদি ভুল করে তোর মুখটা ফাটিয়ে দিই, তারপর যদি বলি সরি, তখন বল দেবো? ফাটিয়ে দিই? না 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 না। আর এমনিতেও ও তোর সরি অ্যাকসেপ্ট করেছে? ও বলেছে? করেনি তো? তাহলে চল ভালো করে ক্ষমা চা, বস নিচে, বল সরি। আচ্ছা ঠিক আছে দিদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ইটস ওকে, ইটস ওকে। হ্যাপি হ্যাপি। এরপর যেন আর কখনো ধাক্কা না লাগে, না হলে পা ভেঙে দেবো। আরে এটা সেই ছেলেটা না যে নূরকে... মুখ দেখেই গুন্ডা মনে হচ্ছে। ডিসগাস্টিং। না হলে কলেজে কি পুরো এলাকায় তোকে দেখা যাবে না। চল বেরো এখান থেকে। ওকে চল। ওকে ভাই। নূর, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি ফালতু টেনশন করছিলে। আমার গার্লফ্রেন্ডকে কেউ এভাবে ধাক্কা দেবে আর আমি তাকে কিছু বলবো না? কোনো ভুল করিনি আমি। ও তো এখন থেকে আমার জন্য কত কেয়ার করছে। ওয়াও। মনোজিৎ। হ্যাঁ বাবু। কোথায় বাকি সবাই কোথায়? ম্যাডাম আর মল্লিকা দিদি তো বাইরে গেল। আর বাবা? উনি আপনার জন্য অপেক্ষা করছিল, হলে বসে আছে। আচ্ছা ঠিক আছে, এই নাও। বাবা তুমি আবার? তুই সত্যি চাস তো যে আমি এসব ছেড়ে দিই? তাহলে ঠিক আছে, ছেড়ে দেব, কিন্তু তোকে আমার একটা কথা শুনতে হবে। তুমি এটাই চাও তো আমি পুলিশ ফোর্স জয়েন না করি? না। তাহলে তুমি যা চাইছো সেটা করার জন্য তৈরি আছি। বলো কি করতে হবে? তুমি তো জানো আমাদের জীবনে তোমার থেকে ইম্পর্টেন্ট আর কেউ নেই। প্লিজ বাবা, এটা আর খেও না। আমার কাছে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি তোকে তনু আর বীরের অ্যাক্সিডেন্টের কেসটার থেকে দূরে থাকতে বলেছিলাম না? আমার কথা শুনলি না? তুই এই কেসটার ফাইল বের করাচ্ছিস তো আবার? অপরাধীকে শাস্তি দিতে চাস? তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। বাবা তুমি...
আমি পরে কথা বলছি। আমি প্লিজ 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 ঈশান একটু দাঁড়া। আমি না তোকে কিছু দেখাতে চাই। তোকে বলেছিলাম না আমার বাবা মায়ের বিয়ের ফুটেজ রিকভারি করতে দিয়েছিলাম, সেই ফুটেজগুলো না রিকভার হয়ে গেছে। অলমোস্ট পুরোটাই রিকভার করা হয়ে গেছে, কিছুটা খারাপ হয়েছে কিন্তু বাকিটা একদম ঠিক আছে। তোকে শেষের রেকর্ডিংটা দেখাই যেখানে আমি মাম্মা আর বাবার সাথে ছিলাম। হ্যাঁ দেখ। আই লাভ ইউ টু মাম্মা বাবা। দেখলি ঈশান, আমাদের দেখে যে কারোরই মনে হবে যে এটাই আমাদের শেষ দেখা। আর সত্যি সত্যি এটাই আমাদের শেষ দেখা ছিল রে। এই তুই বলছিলি না একটু পরে কথা বলবি? আই এম সো সরি, এক্সাইটমেন্টে সব ভুলে গেছি। তুই ফ্রি হয়ে আমায় কল করিস, ঠিক আছে? হ্যাঁ আমি করছি। বাই। শুনলে তুমি, ও বীর আঙ্কেল তনু আন্টিকে কতটা মিস করে? ওরা দুজন ওর কাছে পুরো দুনিয়া ছিল, যারা আজ ওর সাথে নেই। আর নম্রতা, নম্রতা আমার কাছে পুরো দুনিয়া। আমি ওকে ওর মা বাবা ফেরত দিতে তো পারবো না, কিন্তু ওর এই কষ্টটা তো একটু কমাতে পারবো। ও সকাল বিকেল সারাদিন শুধু একটাই কথা ভাবতে থাকে যে ওর পেরেন্টসের ডেথ ন্যাচারাল ছিল না কারোর পরিকল্পনা। ও আমাদের সাথে বড় হয়েছে বাবা, মল্লিকার বন্ধু। মল্লিকার বন্ধুটা ছাড়ো, ও তোমার বন্ধু বীর আঙ্কেলের নিজের মেয়ে। কতবার তুমি নম্রতার মাথায় হাত রেখে বলেছো যে মা তুই ভালো থাক, আর তুমি ওই কেসের সাথে নম্রতাকে ছাড়ার কথা বলছো, এটা জানার পরেও যে আমি ওকে ভালোবাসি, ও আমার সবকিছু। এটা তোর ভুল ধারণা। ও তোর দুর্ভাগ্য ডেকে আনবে। ওর সাথে থাকলে তুই জীবনে সুখ নয় দুঃখ পাবি। ওর জীবনের ভালো মন্দ দেখাটা তোর দায়িত্ব নয়। তোকে সব বিপদ থেকে রক্ষা করাটা আমার কর্তব্য। আমাকে রক্ষা করা? কার থেকে বিপদ? আমার নম্রতা থেকে? বলো বাবা, কার থেকে আমাকে রক্ষা করতে চাও বাবা? বলো আমাকে যে তুমি কার থেকে আমাকে রক্ষা করতে চাও। তুমি এটা ভাবো তোমার ছেলের কি হবে ও যদি এই ইনভেস্টিগেশনের জেদ না ছাড়ে। আমি তোকে এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। কিন্তু আমার বোঝার দরকার আছে বাবা। প্রথমে তুমি আমাকে বললে কেসটা ছাড়তে, এখন বলছো নম্রতাকে ছেড়ে দিতে, আর এখন তুমি বলছো যে তুমি আমাকে রক্ষা করতে চাও। আমার এরকম কেন মনে হচ্ছে যে কিছু একটা রহস্য আছে যেটা তুমি জানো কিন্তু আমাকে বলছো না। কিছু একটা আছে যেটা আমার জানা উচিত কিন্তু তুমি বলছো না। বলো বাবা, বলো কি কথা? কেউ তোমাকে হুমকি দিচ্ছে, বিরক্ত করছে? কেউ তোমাকে কিছু বলেছে? প্লিজ বাবা আমাকে বলো, আমার জানা উচিত। ঈশান, আমি তোকে বলতে পারবো না, তুই জেদ করিস না। ঠিক আছে বাবা, তুমি যতক্ষণ এই কথাগুলো আমাকে বলছো না, আমি এই কেসটা ছাড়বো না। আর রইল নম্রতার কথা, ওকে আমি ছাড়তে পারবো না বাবা। ও আমার কাছে আমার সব কিছু। আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, ওপরবেলাও না। জানি না বাবার কি হয়েছে, আমরা নম্রতার এগেনস্টে চলে গেছে, নম্রতা থেকে দূরে যাওয়ার কথা বলছে। এক মিনিট, এর সাথে কোনো কেসের সাথে কানেকশন নেই তো? এরকমও হতে পারে যে বাবা সাসপেনশন কেসের সাথেই জড়িয়ে। কি করে বলবো তোকে আমি শান, সেই অপরাধী যে কে সে আমি নিজেও জানি না, কিন্তু এটুকু অবশ্যই জানি যে সে যেই হোক খুব পাওয়ারফুল, প্রচুর ক্ষমতা আর অর্থ আছে তার কাছে। সে যেই হোক না কেন যে কোনো সময় তোর বিপদ ডেকে আনতে পারে। যাই হোক না কেন, আমাকে এবার কেসটাকে সলভ করতেই হবে, সত্যিটা খুঁজে বার করতেই হবে। কারণ আমি যদি খুঁজে না পাই তাহলে বাবা
আমাকে আর নম্রতাকে একসাথে থাকতে দেবে না। তোর মায়ের কথা খুব মনে পড়ছে না রে? আমাদের মা আজ বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো ওদেরকে যে তুমি আসলে কার মেয়ে। তোর প্রশ্নের উত্তর না আমাদের কাছে আছে, আর না তোর জ্যাসমিন মা এখন এখানে আছে। ও তো নূরকেও ছেড়ে চলে গেছে। দেখ নূর, জ্যাসমিন মাম্মা আমাকে জন্ম ঠিকই দিয়েছেন, কিন্তু তাছাড়া আমার এমন কিচ্ছু মনে নেই যাতে মনে হবে উনি আমারও মা ছিলেন। মা মেয়ের মধ্যে কেমন সম্পর্ক হয় সেটা আমায় তনু মা শিখিয়েছে, আর আজ অবধি উনিই আমায় আমার পাশে থেকে আগলেছেন। হতে পারে আমার শরীরে জ্যাসমিন মাম্মার রক্ত বইছে, কিন্তু মন থেকে আমি সবসময় তনু মাম্মারই মেয়ে। নম্রতার রিয়েল বাবা হর্ষবর্ধন, একজন ক্রিমিনাল। আজ আমরা তিনজনেই প্রতীক্ষা করছি। এই সত্যিটা আমরা ছাড়া কেউ জানতে পারবে না। হে উপরওয়ালা, জ্যাসমিনই যে নম্রতার মা, এই মিথ্যেটার উপর যেন এদের বিশ্বাস টিকে থাকে, কারণ আসল সত্যটা এতটাই ভয়ঙ্কর যে নম্রতার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। কিন্তু এতে কি এসে যায় বলতো? আসল ব্যাপারটা হলো যে দুই মেয়ে তাদের মাম্মাদের মনে রেখেছে। কিন্তু নম্রতা, তুই সবসময় খুব লাকি ছিলি। জন্ম থেকে 6 বছর অবধি তুই তোর বাবা মা সবার ভালোবাসা পেয়েছিস। সেটা হয়তো তোর সারা জীবনের জন্য যথেষ্ট, কিন্তু আমি আর মা বাবার ভালোবাসা কখনো পাইনি। শুধু পেয়েছি বাবার মার, বাবার বকা। আমার কাছে কেউ ছিল না, যে ছিল সে হলো শুধু আমার মা। আমি চলে যাচ্ছি বাবা, তোমার নূরের সবার জীবন থেকে অনেক দূরে। আর সেও আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু আমরা তো আছি না একে অপরের সাথে। কি রে, তুই তো বলেছিলি এখন আমাদের একে অপরের খেয়াল রাখতে হবে। প্রমিস, আমরা এবার থেকে একে অপরের সাথে থাকবো। আমাদের জীবনে যা কিছু না পাওয়া আছে সেগুলোই তো আমাদের জীবনের চলার শক্তি, তাই না? আর নূর এখন যাই আছে যথেষ্ট আছে। দাদু আর দিদা, মামা মামির ভালোবাসা, এই বাড়ি, আর এই বাড়ির জন্য আমরা। না নম্রতা, আমার চেয়ে তুই সব কিছু বেশি পেয়েছিস। তুই আমার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট, আমার চেয়ে বেশি নাম্বার পাস, আর তোর কাছে এমন একজন আছে যে তোকে খুব ভালোবাসে, যেটা সব মেয়ের স্বপ্ন। কেন এরকম করে ভাবছিস বলতো? তুইও এমন একটা ছেলে পাবি যে তোকে খুব ভালোবাসবে। আর নূর, যেটা আমাদের আছে সেটা নিয়েই সুখে থাকতে হবে। মাম্মা কি বলতেন জানিস? ওপরওয়ালা যা দিয়েছেন তাতেই খুশি থাকতে হয়। এক মিনিট। হ্যাঁ মল্লিকা। না নম্রতা, যা আছে তাই নিয়ে খুশি থেকে আমি তোর থেকে পিছিয়ে পড়তে চাই না। আমি জীবনের সবকিছু তোর চেয়ে বেশি পেতে চাই, অনেক বেশি। হাই বরুণ। কি ব্যাপার বলো তো? কখন থেকে কল মেসেজ করছি, কোনো রিপ্লাই দিচ্ছ না। আসলে আমি নম্রতার সাথে কথা বলছিলাম। ইটস ওকে বেবি, আসলে টেনশন হয় তোমাকে নিয়ে আমার। প্লিজ নেক্সট টাইম থেকে তাড়াতাড়ি রিপ্লাই দিও। হ্যাঁ ওকে বেবি, কাল দেখা করছি, কিন্তু জানি না কাল পর্যন্ত অপেক্ষা কি করে করব। বাই বাই।
অন্য সব ব্যাপারে যতই নম্রতার লাক আমার চেয়ে বেশি ভালো হোক, কিন্তু ভালোবাসার ব্যাপারে আমার মনে হয় আমি ঈশানের চেয়ে বেশি ভালো ছেলে পেয়ে গেছি। ঈশান, ঈশান, গুড মর্নিং। নম্রতা, নম্রতা, সরি, আমি ভাবছিলাম যে স্বপ্ন দেখছি। তোর কি হয়েছে? তুই নিচে শুয়ে আছিস কেন? তোর না 10টার সময় টেস্ট ছিল? টেস্ট আছে 10টার সময়। সরি, আমি রেডি হই। আবার আঙ্কেলের সাথে ঝগড়া করেছিস? আরে তুমি, নমস্কার। নমস্কার, কেমন আছো? এসো, ভেতরে এসো। কতদিন পরে এলে তুমি, খুব আনন্দ পেয়েছি। এই সত্যি, আরে কে এসছে দেখো। আরে চলো ভেতরে চলো। আমি আসলে তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি। আরে বাবা, ঘরে বসেও তো সেই কথাগুলো বলা যাবে। চলো ভেতরে চলো। না, আর ভেতরে যাব না। নমস্কার দাদা। নমস্কার। ব্যাপারটা কি বলো তো? আমাদের ঈশান আর নম্রতার মধ্যে যা কিছু হচ্ছে তা না হওয়াই ভালো। তুই এটা কেন জিজ্ঞেস করলি? মনে হলো তাই করলাম। তোকে কেমন লাগছে? তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। ব্যাপার কি, কিছু হয়েছে নাকি? আরে নম্রতা আর ঈশান তো ছোট থেকে ওরা বন্ধু। ওরা তো, ওদের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বে সীমাবদ্ধ নয়, সেটা তোমরাও খুব ভালো করেই জানো। দেখো, আমি কোনো মতেই চাই না যে ওরা দুজন ভবিষ্যতে এইভাবে আর মেলামেশা করুক। কথাটা মাথায় রেখো। দেখা করা, জীবনটা একসাথে কাটানো তো অনেক পরের কথা। নম্রতা, I love you. I love you too. ভিড়, ব্রেক ফেল হয়ে গেছে। কিছু খবর পেলি ওই অ্যাক্সিডেন্ট কেসটার ব্যাপারে? সরি ভাই, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু না আমি অপরাধের ব্যাপারে কিছু জানতে পারলাম, আর না ওই ফাইলের ব্যাপারে। আই এম সো সরি ভাই, এই ব্যাপারে তোকে হেল্প করতে পারলাম না। কেউ যেন বিন্দুমাত্র জানতে না পারে যে বীর আর তনুর ফ্যামিলির অ্যাক্সিডেন্টটা আমার কথাতেই করানো হয়েছে। ওই এসএসপি রণধীর আমার সম্পর্কে কিচ্ছু জানে না, কিন্তু হ্যাঁ, আমার কতটা ক্ষমতা সেটা খুব ভালো করে জানে ও। কাজেই ও আর ওর ছেলে কোনো ভুল করার চেষ্টাও করবে না। আমি জানি যে ওরা দুজনেই খুবই বুদ্ধিমান, কিন্তু ওরা কোনো ভুল করে বসুক এটা আমি বেঁচে থাকতে কখনোই দেখতে চাইবো না। আজকের পর ঈশান আর নম্রতার মধ্যে না থাকবে কোনো বন্ধুত্ব, না অন্য কিছু। আমি তোকে তনু আর বীরের অ্যাক্সিডেন্টের কেসটার থেকে দূরে থাকতে বলেছিলাম না? তুই এই কেসটার ফাইল বের করাচ্ছিস তো আবার? বাবা এই কথাটা কি করে জানতে পারলো? তুমি কিন্তু একটা ভয়ানক কথা বলছো। হয়তো তুমি ওদের দুজনের ভালোবাসাটা দেখোনি। আপনিও যদি না দেখেন সেটাই ভালো হবে। ব্যাপারটা কি হয়েছে তুমি বলো আমাকে। তোমাকে নিজের ছেলের থেকে ওই মেয়েটাকে দূরে করতে হবে, না হলে ওদের দুজনের ভালোবাসা তোমাদের সকলকে শেষ করে দেবে। এসএসপি রণধীর,
নিজের ছেলেকে ওই কেস থেকে আর ওই মেয়েটার থেকে দূরেই রাখবে। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আপনি শুধু এই কথাটা মাথায় রাখবেন, ওরা যেন একে অপরের থেকে দূরে থাকে। আরে শোনো, কথা শোনো। আরে দাঁড়াও। কি ব্যাপার বলো তো? আমার তো মনে হয় ওদের সাথে একটু কথা বলা উচিত। ওরা নিশ্চয়ই এ ব্যাপারে কিছু জানে। ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না। ফাইলটাও উধাও, ইন্সপেক্টরও উধাও। এটা কি করে হতে পারে? আর বাবা আমাকে রক্ষা করার ব্যাপারে কি কথা বলছিল? কিছু তো একটা কানেকশন আছে এই সব কিছুর এই কেসটার সাথে। সেটাই তো, উনি এরকম কথা বললেন কেন? ওনারা তো আমাদের নম্রতাকে কত ভালোবাসেন, নিজের মেয়ের মতো ভাবেন। তাহলে আজ হঠাৎ করে সব কথা? তুমি জানো, একবার আমি মল্লিকাকে বলতে শুনেছিলাম যে ওর মা নম্রতার জন্য গয়নাও বানিয়ে রেখেছেন। যদি মন থেকে বউ মেনেই থাকেন তাহলে এই কথাগুলোর কি মানে? মনে জোর রাখো সতী, ধৈর্য ধরতে হবে। আমি কাল কথা বলবো ওর সঙ্গে। মা, কি হয়েছে? কিছু হয়েছে? কাকু কাকিমার কি কোনো সিক্রেট মিটিং চলছে? ওরা কথা বলছে হয়তো, তোমায় তো সব বিষয়ে নাক গলাতে হবে না। আহা, তুমি বুঝতে পারছো না আমি কি শুধু শুধু এরকম করছি? মা, আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে, তখন আমি দেখলাম ঈশানের বাবা বাড়িতে এসেছিল। না আসেনি, ভিতরেই আসেনি, বাইরে থেকেই কাকু কাকিমার সাথে কি সব বললো আর তাড়াহুড়ো করে চলে গেল। দেখে খুব রেগে আছে বলে মনে হলো। আর তখন থেকেই না কাকু কাকিমার মুখগুলোই অন্যরকম হয়ে গেল। আচ্ছা মা, ঈশান আর নম্রতা মিলে নতুন কোনো কিছু ঘটায়নি তো? তুমি কিন্তু এই কথাগুলো কারোর সাথে আলোচনা করবে না, নম্রতার সঙ্গেও নয়। তাহলে হয়তো ও গিয়ে ঈশানকে বলে ফেলবে। কিন্তু এভাবে তো। আরে আগে জানতে তো দাও যে কি হয়েছে। আমাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই কোনো ভুল করেছে। আমি কাল কথা বলে জেনে নিচ্ছি। উপরওয়ালার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা যেন এটাই করেন। জানো তুমি, আমার সব সময় নূরকে নিয়ে চিন্তা হতো, আর নম্রতাকে নিয়ে একদম নিশ্চিন্ত ছিলাম। আমার মনে হতো ওর সাথে যা যা হচ্ছে সব ঠিকই হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে কোথাও কিচ্ছু ঠিক নেই। কোথায় গেল ছেলেটা? বিরক্ত করে মারলো। আয় একবার, এমন শিক্ষা দেব না তোকে। মল্লিকাকে একটা ফোন করি তো। হ্যালো ডার্লিং। এই শোন না, ঈশান কোথায় রে? I don't know. আর তুই কোথায়? On my way. To find my Prince Charming. ওহ নো, তোর মাথা এখনো ঠিক হয়নি? আরে উঠলো কোথায় ঠিক করে? কি সব বলছিস? আচ্ছা শোন না, আমি একটু মার্কেটে এসেছিলাম রে, আন্টির জন্মদিন না সামনে, শাড়ি নিতে এসেছিলাম। এই ছাগলটার আসার কথা ছিল, কে জানে কোথায় রয়ে গেল। তুই চলে আয় না, শাড়িও চয়েস করে দিবি প্লিজ। আরে ভাই চলে আসবে, তারপর শাড়ি চুড়িদার যা নেওয়া নিয়ে নিস, বাট রাইট নাও আমি মিশনটা কমপ্লিট করি। বাই বাই। अपनी खेल है खेले उस लगावे मेले
আমি চক্করে আমি প্রিন্সেসকে কষ্ট দিয়ে ফেললাম। না দাদা, একটা কাজ করুন, আদর্শনগর মার্কেটের দিকে চলুন। হে উপরওয়ালা, আজ যদি অন্য কিছু চাইতাম সেটাও পেয়ে যেতাম, কিন্তু এটা ছাড়া আর কিচ্ছু চাই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ উপরওয়ালা। ও এই মার্কেটে এসেছে, নিশ্চয়ই কোনো একটা কানেকশন আছে। প্লিজ উপরওয়ালা কানেকশনটা করিয়ে দাও প্লিজ। So sorry, so আমাকে দেখলো, তারপর আমার সাথে কথা বললো। নম্রতা, নম্রতা কোথায়? নম্রতা, নম্রতা, ওকে তো বলতেই হবে। গেল কোথায়? হ্যালো নম্রতা, নম্রতা, তুই গেস করতে পারবি না আজকে কি হয়েছে? তুই জানিস আজ আবার ওর সঙ্গে দেখা হয়েছে। ইয়েস ইয়েস। আরে কোথায়? এখানে। এইখানে? ইয়েস, এই মার্কেটে। দেখ আমি তো এখানে আসতেও চাইনি, তো আমায় এখানে কে নিয়ে এসেছে? আমার ভাগ্য। তুই নয়, আমার ভাগ্য। আরে ভাই, তাই তো আমার ওর সঙ্গে বারবার ধাক্কা লাগে। আমি তো বুঝতেই পারি না কেন ওকে দেখলে আমি সবসময় ফ্রিজ হয়ে যাই। চোখের দিকে তাকানোই উচিত নয়। ব্রিথ ব্রিথ ব্রিথ। আরে আর কত ভাববি ওই ছেলেটাকে নিয়ে? হ্যাঁ, তোরও তো ঈশানের জন্য একই অবস্থা, তাই না? ওর নামও নিবি না। আরে রাগে না আমার মাথাটা ফেটে যাচ্ছে। 4টের সময় আসার কথা, কটা বাজে? আজ আসুক একবার, এমন শিক্ষা দেব না মনে রাখবে। হ্যাঁ, কি করবি জানা আছে। রাগি রাগি কিউট মুখ করে তাকাবি, তারপর দাদা আসবে, হাঁটু কেড়ে বসবে, কান ধরে তোকে সরি বলবে, আর তুই অমনি আইসক্রিমের মতো গলে পড়ে যাবি। তোদের এই খুনসুটি না মাত্র 2 মিনিটের ব্যাপার। তোরা বেশিক্ষণ রাগ করে থাকতেই পারিস না একে অপরের উপর। না, এইবারে এরকমটা হবে না। হ্যালো ম্যাম, আমাদের যাত্রী ট্রাভেল কোম্পানির তরফ থেকে একটা লাকি ড্র বেরোচ্ছে। আপনি যদি এতে আপনার আর আপনার পার্টনারের নাম ফিল আপ করেন আর লাকি ড্রতে যদি আপনাদের নাম আসে, তাহলে আপনারা আমাদের কোম্পানির তরফ থেকে ফ্রি হলিডে ট্রিপ পাবেন। ফিল আপ কর, ফিল আপ কর। হতেও তো পারে এটা তোর দাদার লাকি ট্রিপ হয়ে গেল। তুই ভর না, আমি ফিল আপ করবো? আরে ভাই, আমি তোর নামটাই জানি না, কি লিখবো? আমি আর বিউটিফুল আইজ। স্যার, ইয়োর নেম? নম্রতা। আপনার পার্টনারের? অদিত। অদিত। থ্যাংক ইউ ম্যাম।
থ্যাংক ইউ। নে হয়ে গেল। হ্যাঁ আজকাল এভাবেই হয় হয়তো। আরে চল না। হাই নূর। হাই নীল। এখানে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আসলে বরুণের ওয়েট করছিলাম, ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ওই জন্য। ডেড শেড। হ্যাঁ কিছু চলছে নাকি? হ্যাঁ চলছে তো। না আমরা জাস্ট গুড ফ্রেন্ডস। তুই হাই। এত দেরি হলো? কি হয়েছে বরুণ, তুমি এত আপসেট হয়েছো কেন? এক্ষুনি নীলের সঙ্গে দাঁড়িয়ে কি কথা বলছিলে? ওর সাথে? আরে সেরকম কিচ্ছু না, এমনি নর্মাল কথা বলছিলাম। জাস্ট 2 মিনিট হলো কথা। 2 মিনিট হোক বা 10 মিনিট, আই ডোন্ট কেয়ার, কিন্তু আজকের পর ওর সঙ্গে কথা বলতে যেন তোমাকে না দেখি। বরুণ, বরুণ আমার লাগছে। আমারও ব্যথা করছে এখানে। আমি যখন তোমাকে অন্য কারোর সঙ্গে দেখি তখন আমারও। সরি, যদি তোমার খারাপ লেগে থাকে প্লিজ, আই এম সরি, রাগ করো না।